এই আহলে হাদিসের একজন চামুন, সে মৌলবি কি আমি জানি না, চেহারার ভ্যাসভূষ দেখে মনে হচ্ছে সে একজন গাওয়ার হাইড্রেন থেকে উঠে আসা মাল। ফেসবুকের পেজের নাম হচ্ছে গোল্লা ভাই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, রেসবির হলুদ দাঁতের দিকে খেয়াল করেনি কেউ। গুল গুটকা পান তেরেঙ্গা আরো আছে বিমল, এসব খেয়েই মোটা তাজা সে, শরীরটা তার সবল। ফেতরা আর চালতোলা দিয়ে যার সংসার চলে, সে আবার নাক গলায় অন্যের ছোটখাটো ভুলে। সেরেক আর মাজার পূজা তাদের নিত্যদিনের কাজ, এর থেকেই বোঝা যায় তারা কত বড় ধড়িবাজ। আর তার বাণীটা শুনুন, গুল গুটকায় রক্ত, বিমলে বল, ফল ফ্রুটস খেলে হবে নাকি শরীর দুর্বল। নাম নাকি তার রেসবি। আমি প্রথম ভেবেছিলাম হয়তো তার নাম রাজীব, লোকে খুদ বের করে রাজীব থেকে রেসবি তাই বলে ডাকে। পরে শুনছি না, রাজীব থেকে রেসবি বলে না, আসলে রেসবিটা তার টাইটেল। আর তার নাম হচ্ছে আবু তাহের। তাহের হোক, আবু তাহের হোক, আর অন্য কিছু হোক। কিছুদিন আগে একটি ডাব আমি ইয়াসিন হুজুর, পশ্চিম বাংলার একজন বেশ ভালো বিখ্যাত বক্তা, ওনাকে একটা ডাব আমি গিফট করি বা একটা হাদিয়া করি। এইটা উনি পেয়ে খুশিও হন। এবং এই ডাব দেওয়াতে আমি ডাব দিয়েছি ইয়াসিন হুজুরের কাছে। এখন এই ডাব এসে এর উপরে কিভাবে অ্যাটাক করলো আমি জানি না। এর কিন্তু ওই ডাব এর পেছনে চলে গেছে, প্রচন্ড রাগ হয়েছে এর। এবার রাগ হওয়ার ফলে সে কি করছে, ইয়াসিন হুজুরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। তোমাকে ডাব দিল, তুমি বুঝতে পারলে নমক, তো হাবি যাই বলছে। আচ্ছা, ডাব দিলাম আমিও খুশি, ইয়াসিন হুজুর ডাব নিলেন, উনিও খুশি, আর এর জ্বলছে কেন? তার মানে বোঝা গেল যে একটা ওয়াইফাই ডাব বা একটা ব্লুটুথ ডাব কোনোভাবে ওর পেছনে ঢুকে গেছে। আর সেই জন্যই ও পরের দিন ভিডিও বানিয়েছে। সে ভিডিও বানিয়েছে ভালো কথা, কিন্তু তার মুখের ভাষাগুলো দেখেছেন? তার মুখের দাঁতগুলো যেমন হলদে, একেবারে বিশ্রী, তেমনি ভাবে তার মুখের কথাগুলো একেবারে বিশ্রী, নোংরা। আর আসলে তাকে তো কেউ চেনে না, সেই জন্য সে ভাইরাল হওয়ার জন্য আমাদের মতো ভাইরাল পার্সন যারা আছে, বিশেষ করে ইয়াসিন হুজুর, উনি তো মোস্ট ভাইরাল, ওনাকে নিয়ে কথা বলছে। যারা কবরে গিয়ে মাথা নত করে, কবরে গিয়ে কিছু চায়, কবরকে কল্যাণের মনে করে যে ওখানে আমি কিছু চাইলে আমার কল্যাণ হবে, এইটা যারা মনে করে, তারা আজ যাই হোক মুসলিম হতে পারে না। তারা বলতে পারে যে আমরা কোরআনের জন্য প্রাণ দেবো, এই দেবো, সেই দেবো, হাবি যাবি, তারা আর কিছু হোক, মুসলমান হতে পারে না। আমি বলবো যে সে খুব ভাইরাল হওয়ার চেষ্টা করছে, আপনারা একটু তাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো তাকে করে একটু ভাইরাল করেন। আর রেজবি ভাই, তোমাকে একটা কথা বলে দিই, কান খুলে শোনো। তোমাদের কানেও তো গুল টুল ঢুকে গেছে, তোমাদের শরীরটা গুলে বিষাক্ত, গুটকাতে আর ওই খৈনি তেরেঙ্গাতে, কিছু বললেও তোমরা শুনতে পাও না। তারপরেও বলছি শোনো, তুমি যে আমাকে নিয়ে উল্টোপাল্টা বলেছো, খুব জঘন্য কাজ করেছো। আর তুমি যে বলেছো যে ও আলেম টালেম নাকি কিছু জানি না, মুখের ছাপটা অমুক তো করবো, যে আমাকে তুমি মানে তাচ্ছিল্য করেছো। তোমার মতো স্টুডেন্ট আমার কাছে আসলে জায়গা হবে না। আমি ভালো স্টুডেন্ট ছাড়া পড়াই না। তারপরেও যদি তুমি বাড়িতে 2-3 বছর কঠিন মেহনত করে আমার কাছে পড়াশোনা করার যোগ্যতা অর্জন করতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমি বিবেচনা করব তোমাকে অ্যাজ এ স্টুডেন্ট কবুল করার, এবং তোমাকে আমি কিছু সময় ধরে পড়াবো, যাতে করে তোমার ভাষাগত দিকগুলো উন্নত হয় এবং তুমি হাদিস কোরআন কিছুটা বুঝতে পারো, ইসলামের যে আসল কনসেপ্ট সেইটা তুমি বুঝতে পারো। তবে সরাসরি স্টুডেন্ট হিসাবে, ছাত্র হিসাবে তুমি আমার কাছে চান্স পাবে না।